তো হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি আপনার সকলে ভালো আছেন। আপনার দোয়া ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে শুক্রবার, সবাইকে জানাচ্ছি জুমা মুবারক। আর আমরা চারজন মিলে, আমাদের টিম মেম্বার আমরা চারজন মিলে আছি। আরো টিম মেম্বার যারা ছিল তারা এখন মানে জুমার পরে অনেক কাজে গেছে, কাজে কর্মে চলে গেছে। তো আমরা চারজন মিলে আসছি যে মানে আমাদের এখানে বন্যা হয়েছে অনেক, পরে বৃষ্টি যেমন অনেক জায়গা সব কিছু ভেঙে গেছে। তো আমরা এগুলো দেখার জন্য আমরা আমাদের টিম মেম্বার আমরা চারজন মিলে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আপনাদেরকে কি এক্স্যাক্টলি কি হয়েছে এটা আমরা দেখাবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো আমার বাতিজা, মানে আমার টিম মেম্বার, আমার বাতিজা বলে অনেক সবাই দেখছেন, হাই বলো সাকিব। আর আমাদের ধরো আমার ভাই আর কি, ওইও বাতিজা হয় ধরেন। আর ও তো আছে আমাদের টিম মেম্বার নেতা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নদী ভাঙিয়া গেছে, এখানে অনেকের বাই গাছ গোছুয়া ছিল। আর এখানে ভিতরে করে আর কি, যে এখান থেকে বালু নেই ফেনি, তো আমরা নোয়াখালী থেকে ফেনি যে বালুগুলা যায় আর কি, যে গটর করে। ও নাতি, তুমি কি ফসাক মতো বলছিলা? হাই হাই নাতিন, জায়গা গেছি মানুষের কিন্তু জায়গা লাইছে। হ্যাঁ, তো হ্যাঁ যাই হোক, দেখতে পাচ্ছেন যে সমুদ্র সামনে, যে পরিমাণের লারের মতো না একেবারে। আগামীকাল আমরা কিন্তু ছিলাম না, মানে ঘরের থেকে বের হবো ওটা কি মানে বৃষ্টির কারণে আমরা ঘর থেকে বের হতে পারি নাই, সেই কারণে আপনাদেরকে কালকের ফুটেজটা দিতে পারি না। তো আজকে আমরা আমাদের টিম মেম্বার আমরা সবাই মিলে একটা প্ল্যান করছি, ঝুমার পরে আমরা এদিকে রাউন্ড দুমু, যে এদিকে কি হয়, মানে এদিকে যে মানে অনেক গাছ গোছুয়া সব কিছু ভেঙে গেছে, মনে করেন প্রচুর। এটা একেবারে বন্যা হয় নাই বলতে গেলে, কিন্তু এখানে বন্যা হয় নাই, বন্যার থেকেও অনেক ক্রিটিক্যাল হয়েছে, ঠিক আছে? বন্যা হলে তো যে মনে করেন গাছ সব কিছু ভেঙে যায়, হ্যাঁ এটা বন্যার থেকে অনেক ডেঞ্জারাস, ঠিক আছে? বলার মতো না। এখানে চলছে, মেবি আমি কালকে আমার কোনো চান্স ছিল না আসতে, অনেক রিস্ক নিয়ে, কারণ এখন পর্যন্ত কোনো কারেন্ট নেই, জানি না কি হয়েছে কারেন্টের। আর ওই আমার ফুফাতো ভাই সালুদ্দিন ভাবতেছে যে কি আমাদের ভিডিও শুট, মানে আজকে কালকে বা পরশু দিনের শুটিং আমাদের একটা শুট হইতেছে, যে কোরবান নিয়ে, আমরা কোরবান গরু নিয়ে বা গাভী নিয়ে একটা ভিডিও শুটিং করতেছি। তো তারা ভাবতেছে যে কি শুটিংটা এখানে করলে ভালো হবে। তো গাইস দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণের লার নদীর পানি এখানে ঢুকে যেতেছে, মানুষের ঘর বাড়ি দেখতেছেন এখান থেকে বের হয়ে যেতেছে আর কি। দেখতে পাচ্ছেন, এটা বলার মতো না। সামনে ঘর বাড়ি আছে আমরা জানি না, এখানে পানিগুলা সামনে অনেক ঘর আমরা দেখে আসতেছি, জানি না মানুষের বাড়ি পর্যন্ত উঠে কিনা। তো যাই হোক, আমরা দোয়া করি যে তাদের সবাই সাবধানে থাকে আর ঘরের ভিতরে যে পানি যে না উঠে, এটা দোয়া করি। আর দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটা ডলারের এখানে প্রচুর মানে যে লার আর কি, যে লার আইতেছে, এটা হারি খাইতেছে। আর এখান থেকে তারা এটারে নেওয়ার চেষ্টা করতেছে, তবে পারে না। আর আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে এখান দিয়া ছোট ছোট ছেলেরা আমার অনেক শতানি করতেছে, দুষ্টামি করতেছে। তবে হ্যাঁ, আমরা একটা জিনিস ভয় করতেছি, যে কারণ নদীর এখানে অনেক সাপ বিচ্ছু ইত্যাদি অনেক কিছু থাকে আর কি, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো যে পোলা পাইনকে আমরা সাবধান করার জন্য। বাবু, তোমরা এখান থেকে চলে যাও। আমরা এমন এক জায়গায় আসি বলার মতো না, ছেলেবেলে সবাই এখানে আছে, তারা আমরা একটা ভিডিও শুট করতে পারে, মানে যে ভিডিও শুট করবে কারণে তারা শুটিং আনতেছে আর কি, যে কি নিয়ে শুট করলে ভালো হয়। কারণ এখানে একেবারে দেখতে পাচ্ছেন আমার সামনে এটা পুড়ে গেছে। এটা আমি তো মানুষ থেকে শুনছি, এখানে ঘর দেখতেছেন সামনে, দাঁড়ান আমি জুম করে দেখাইতেছি। ঘর, এখানে একটা ঘর ছিল, ঠিক আছে? এখানে কালকে ঘরটা বলে বৃষ্টি মনে করেন যে পানির কারণে, পানির স্রোতে ঘরটা ভেঙে এখান থেকে চলে গেছে, ঠিক আছে? বলার মতো না। আমারে কালকে আমি আজকে আসার পরে, জুমাতে আসার পরে, যে আমার বন্ধু দুইটা বলছে এখানে, হ্যাঁ বলার মতো না, যে ঘর একটা ভেঙে একেবারে চলে গেছে। আবার এখানে দোকানপাট ছিল, এখানেও বলার মতো না। আপনারা দেখতে পাচ্ছেন দোকানের তো সব কিছু এখানে আছে। আমি এখানেও একটা ঘর ছিল, ঘর মেনলি, তো ঘরটা
সব কিছু কালকে জোয়ারের কারণে সব কিছু ভেঙে গেছে, বলার মতো না, ঠিক আছে। আর আপনারা আরো দেখতেছেন যে এখানে ভিতরেও ঘর আরেকটা ভেঙে গেছে, সব কিছু একেবারে চলার মতো না। আমরা দেখাবার চেষ্টা করতেছি, কম বেশ দেখাবার চেষ্টা করতেছি। আমরা সেদিকেও যাব, সেদিকে যাই, আপনাদেরকে সকল কিছু দেখাবো। আর আমার সাথে তো আছে আমাদের টিম মেম্বার, আমরা পরিচয় করে দিয়েছিলাম একবার, তো আরেকবার পরিচয় করে দিই। এর নাম হচ্ছে সালাউদ্দিন, এর নাম হচ্ছে সাকিব, আর এর নাম নাম যেন কি আর জিহাদ, ওর নাম হচ্ছে জিহাদ। তো এ দেখবেন আমাদের অনেক শুটিং এ অনেক ভিডিওতে দেখবেন এরা আমরা হুজুর বানাবো, কারণ এ হয়েছে আমাদের ছোট্ট খাটো হুজুর, বলার মতন না হাবের সাহেব, ঠিক আছে। আরো অনেক ভিডিওতে দেখতে পাবেন, এ হচ্ছে হাবের সাহেব, ঠিক আছে। তো এলো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে ওগুলো দেখানোর পরে বলছিলাম যে সামনেগুলো দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে চোখের সামনে, বলার মতো না, এখানে পানি ঢুকতেছে, এখানে পানি ঢুকতেছে, দেখতেছেন মানুষের ঘর ভারী, এখানে সামনে অনেক ঘর আছে, এখানে একটা ঘর আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ঘর, এই ঘরের ভিতরে পানি ঢুকতেছে, দেখতেছেন রিটার্ন কিভাবে পানি ঢুকতেছে, কিভাবে বলার মতো না। আপনারা আপনারা দেখতেছেন যে কিভাবে পানি ঢুকতেছে, সামনে আরো আরো মানে আমরা দেখাবার চেষ্টা করবো, দেখাতে পারে কি না তা তো জানি না। তো দেখতে পাচ্ছেন যে সামনে একটা ঘর, এই দেখেন আমি আপনাদের কিভাবে দেখাবো, দেখেন ঘরের ভিতরে কিভাবে পানি ঢুকতেছে। এই ঘর একটা তো মাত্র আমি আপনাদের দেখাইলাম, ওই আরেকটা বলছি। তো দেখতেছেন সামনে আর একটা ঘর, দুইটা ঘর, এই ঘরগুলোর কি হইব বলার মতো না। তো আপনারা সবাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওখান থেকে বেশি শুট করার পর আমরা এখান থেকে শুট করতেছি, এখানে মানুষের বলার মতো না। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের সব কিছু ডুবে গেছে, এখানে অনেক শুনছিলাম একটা দোকান ছিল, দোকানপাট ছিল, সব দোকানপাট ভেঙে গেছে, ভেঙে ধরে চুকনা হয়ে গেছে, এখানে আর 2-3টা দোকানপাট আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা দোকান, দোকানের ভিতরে অনেক মাল সামান ছিল, কিন্তু এখন বর্তমানে নাই, ঠিক আছে। কারণ যে এখানে অনেক শুনতেছিলাম বলে এই গাছের ওই আগা দেখতেছেন, আগা পর্যন্ত পানি উঠছে। তো হ্যালো গাইস, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভিডিও অনেক লং হয়ে যাবে, তো ভিডিওটা ভালো লাগলে সবাই ফটাফট সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্ত, খোদা হাফেজ।